আছে। ভয় পেও না, বলবো না, কিন্তু একটা শর্তে। আজকে বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, যেন বাড়ি কেউ জানতে না পারে, বুঝেছো? টুম্বা, রাতে তোমার জন্য রুটি করেছি। হ্যাঁ, বললাম না বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, মনে থাকে না? কোথায় যাচ্ছিস? নাইট আউটে? ধরাও। হ্যাঁ, ও সব বলেছে। তোর দিকে নজর রাখতে গিয়ে এই জিনিসগুলোর ক্ষতি হয়েছে। আমি যাচ্ছি, তার কি প্রমাণ আছে? আছে। বললাম না বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, মনে থাকে না? কি করে? তুমি মায়ের ফেভারিট স্থায়ীতে আগুন লাগিয়ে দিয়ে এখন নেভাবার চেষ্টা করছো? না, ফটো তোলা আছে। মা! হ্যাঁ, প্লিজ প্লিজ এরকম করো না। কি চাই তোমার? বয়ফ্রেন্ডের বার্থডে আছে, রাতে ফিরবো না, বাড়িতে ম্যানেজ তোমাকেই করতে হবে। কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। ম্যানেজ হয়ে গেছে। রাতে আমরা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তারপরে তুমি বেরিয়ে যাও। কিন্তু একটাই রিকোয়েস্ট, আমাকে ফাঁসিয়ে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্লিজ ডিলিট করে দাও। না, আগে বয়ফ্রেন্ডের বাড়িতে ঘুরে আসি, তারপর দেখছি। প্লিজ টুম্বা প্লিজ। যাও তো, ভ্যান ভ্যান করো না। কোথায় যাচ্ছিস? তোর এই মাতাল বয়ফ্রেন্ডের বাথরুমেতে? কি প্রমাণ আছে? আছে। আমাকে ফাঁসিয়ে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্লিজ ডিলিট করে দাও। আগে বয়ফ্রেন্ডের বাড়িতে ঘুরে আসি, তারপর দেখছি। কি করে? মার ভার ভেঙে টাকাও নিলে, আবার কাপড়টাও পরালে। না না, ফটো তোলা আছে। মা! এই না না, বলো না, কি চাই তোমার? আমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব। ওই মাতালটাকে? বাড়িতে রাজি তুমি করাবে, নলে এইরকম ঘটনা প্রতিদিন তোমার সাথেই হবে। কি হয়েছে বল। ঠিক আছে। বাড়িতে সবাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। জানিয়ে দাও খুশির খবরটা। দাঁড়া, তোর আজ থেকে বাইরে বেরোনো বন্ধ। কেন বেরোতে পারবো না? কেন? রেকর্ডটা শোন। বাড়িতে সবাই বৌদিকে ব্ল্যাকমেল করে আমাদের বিয়ের জন্য বাড়িতে রাজি করিয়ে নিয়েছে। কি করে? বাঁচাও বাঁচাও! একদম চিল্লাবে না। জড়িধরের ফটো তোলা আছে। আমার বন্ধু না একটু মার খেয়ে নেবে, কিন্তু তোমার কি হবে ভেবেছো? কি চাও তুমি? আমি প্রেগনেন্ট। অপারেশন করে বাচ্চাটা নষ্ট করাতে হবে, আর বাড়িতে রাজি করাবে তুমি। তাহলে ছেলেটাকে বিয়ে করছো না কেন? ছেড়ে দিয়েছে। আমার দোষ না দিয়ে বাড়িতে রাজি করাবে, নালে এমন ফাঁসাবো না। কি করে করাবো? পারবো না। টিঙ্কু রেডি? মা! হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঈশামা, এগুলো তো লজ্জা পাওয়ার কি আছে? আরে এখনকার দিনে এসব নরমাল। আমরা কোনো ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন করে নেবো, ঠিক আছে? বাহ বৌদি, তুমি তো জাদু জানো। তোমাকে ফাঁসিয়ে লাভই হয়েছে। মানে আমি বিয়ের আগে প্রেগনেন্ট, তাতে কোনো অসুবিধা নেই? আরে আমি তো মিথ্যে বলেছি যে তোমার বাতাসির হয়েছে। সত্যিটা তো তুমি নিজেই বলে দিলে। কি হলো? তুমি তো বললে ভাঙতে। ঈশা! বৌমা কোথায়? কে জানে, ঈশাকেও তো দেখছি না। আমার গয়না চুরি আর টাকা চুরির কেসে শুধু বাড়ির লোকের কাছে কেস খাবে না, পুলিশের কাছেও খাবে। তাই তোমার নামে যেই টাকাটা দাদা ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্স করেছে, সেই টাকাটা কাউকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, না হলে তোমার 12টা বাজিয়ে ছাড়বো। আমার পাওনা টাকা নেওয়া। এবারই তো জমবে খেল। কত লেট করে দিলে বলো তো রান্না বান্না করতে? কই স্যার, এই যে। মানে তোমার নামে যেই টাকাটা দাদা ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্স করেছে, সেই টাকাটা কাউকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, না হলে তোমার 12টা বাজিয়ে ছাড়বো। আত্মীয়রা বিয়ের সময় তোর বৌদিকে যে টাকা দিয়েছে সেটা তোর পাও না? হ্যাঁ, আমাদের বাড়ির আত্মীয়রা দিয়েছে, ও কেন নেবে? হ্যাঁ, অফিসার নিয়ে যান। কি করে?